এনসিপি, এবি পার্টি আর রাষ্ট্র সংস্কার আন্দোলন মিলে নতুন একটি রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে। নাম রাখা হয়েছে গণতান্ত্রিক সংস্কার জোট। খুব সুন্দর নাম। আবার শোনা যাচ্ছে ব্যারিস্টার আনিসুল ইসলামের জাতীয় পার্টি আর আনোয়ার হোসেন মঞ্জুর জেপি এক হয়ে যাচ্ছে, জন্ম নিচ্ছে আরেকটি জোট। এই যে নির্বাচনকে কেন্দ্র করে একের পর এক জোট ঘোষণার ভিড়ে হঠাৎ করে আমার মনে পড়ছে সেই 60-এর দশকে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সেই বিখ্যাত 0+0+0 থিওরি। আপনাদেরকে বলবো সেই থিওরির কথা। রাজনীতির মঞ্চে নতুন মুখ আসে, নতুন পোস্টার ঝুলে, নতুন নাম ঝলমল করে, কিন্তু ওজনহীনতার গণিত বদলায় না। 1950-এর দশকে পাকিস্তানের হালকা পাতলা দলগুলোর জোট দেখে সোহরাওয়ার্দী যে কথাটা বলেছিলেন, আজও সেই নির্মমভাবে সেটা প্রাসঙ্গিক। সেই 50-এর দশকে পাকিস্তানের হালকা পাতলা দলগুলোর জোট দেখে হোসেন শহীদ সোহরাওয়ার্দী বলেছিলেন যে 0+0+0=0। তার কথাটা কি আজও প্রাসঙ্গিক নয়? আপনাদের কি মনে হয়? তারপরও নতুন প্রচেষ্টাকে স্বাগত জানাতে হয় আমাদের, কারণ স্বাগত না জানালে বলবে আমরা হিংসা করি, তাই না? সবচেয়ে বড় কথা হলো এনসিপি নিজেই একটা বিগ জিরো। দাঁড়ান, কেন তাদেরকে আমি জিরো বলছি সেটা ব্যাখ্যা করব আজকের ভিডিওতে। এবি পার্টির নেতা ব্যারিস্টার ফুয়াদকে আপনারা গত কিছুদিন ধরে অনেক বেশি চিনছেন, কারণ টক শোতে উপস্থিত হয়ে তিনি এমন সব কথা বলেন যেটা আসলে নেওয়া যায় না। তিনি বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধকে উড়িয়ে দেন, তিনি ক্যান্টনমেন্ট দখল করতে চান এবং ডিজিএফআই কে ভেঙে দিতে চান, নানা কিছু চান তিনি। কিন্তু বরিশালের সাধারণ মানুষের মবের ভয়ে আজ তিনি দৌড়ে পালিয়েছেন। আর যখন এই ঘটনা বরিশালে ঘটছে তখন তার দলকে নিয়ে কিংস পার্টি এনসিপি একটি জোটের ঘোষণা দিয়েছে, নির্বাচনী জোট। তাকে মব সৃষ্টি করে এই মারধরের নিন্দা জানিয়েছেন তাসনিম জারা। নানা অভিজ্ঞতার ভেতর দিয়ে এই এনসিপি নেত্রী বনে যাওয়া এই তাসনিম জারাকে অনেকেই দেখলাম বলছে যে এতদিন আপনারা যেভাবে মব করে মানুষদেরকে মেরেছেন, এবার আপনাদেরকেও মানুষ সেভাবে মারবে। মারার কারণ নিয়ে মানুষ নানা কথা বলছে। তবু এসব সমালোচনার মধ্যেই তাসনিম জারার দল এনসিপি নতুন জোটের ঘোষণা দিয়েছে। এই নতুন জোটগুলোর ঘোষণায় যে বিষয়টা সবচেয়ে চোখে পড়ছে সেটা হচ্ছে উত্তেজনা নয়, বরং এক ধরনের শীতল নীরবতা। কেউ খুব উত্তেজিত নয় এই জোট নিয়ে। বিশেষ করে এনসিপির নেতৃত্বে ঘোষিত জোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে যে প্রতিক্রিয়াহীনতা দেখা দিচ্ছে, সেটাই তাদের বর্তমান অবস্থানের সবচেয়ে বড় মূল্যায়ন। মানে কেউ আর এটা নিয়ে উচ্ছ্বসিত নয়। 1 বছর আগেও যে দলটি তরুণদের আশা আকাঙ্ক্ষার প্রতীক হয়ে উঠবে বলে অনেকে বলেছিলেন, আজ তারা নতুন জোট করেও আলোড়ন তুলতে পারছে না। এটা শুধু একটি দলের দুর্বলতা নয়, এটা গোটা রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন, এই মুহূর্তের রাজনীতির বাস্তবতার প্রতিফলন। এনসিপির উত্থান হয়েছিল জুলাইয়ের এক ভয়ঙ্কর সন্ত্রাসের ভেতর দিয়ে। বিদেশি মদদের বিভিন্ন জায়গা থেকে এই উগ্র তরুণদেরকে একত্রিত করা হয়েছিল। একটু আগে যার কথা বললাম সেই তাসনিম জারাকে যেমন জড়ো করা হয়েছিল যুক্তরাজ্য থেকে। যদিও জুলাই সন্ত্রাসের মাধ্যমে আওয়ামী লীগকে ফেলে দেওয়ার পর মানুষ হয়তো ভেবেছিল যে পুরনো দুই মেরুর বাইরে নতুন একটি নৈতিক শক্তি দাঁড়াতে যাচ্ছে, তরুণ শক্তি। হয়তো এর ফলেই ভ্রান্ত ক্লান্ত রাজনীতির ভেতরে তরুণদের হাত ধরে আসবে নতুন ধরনের সাহসী রাজনীতি। কিন্তু সেই আশার আয়ু খুব ছোট। 1 বছরের মধ্যেই এই দলটি এমন এক অবস্থানে এসে দাঁড়িয়েছে যেখানে টিকে থাকার জন্য তাদের জোট করতে হচ্ছে। আপনি ভাবুন তো, তারা কি পায়নি? তারা সরকারি পৃষ্ঠপোষকতা পেয়েছে, ডক্টর ইউনূসের মতো একজন আন্তর্জাতিক মানের অভিভাবক পেয়েছে, সেনাবাহিনীর নিরাপত্তা পেয়েছে, সারা দেশে সেনাবাহিনীকে নিয়ে নিরাপত্তায় তারা মিছিল মিটিং করেছে, গোপালগঞ্জে গিয়ে মানুষ খুন করেছে। অথচ 1 বছর পরে তাদের অবস্থা এই, তাদের এই হাল। রাজনীতিতে টিকে থাকার লড়াই আর নেতৃত্ব দেওয়ার লড়াই এক জিনিস নয়। নেতৃত্ব দিতে হলে ঝুঁকি নিতে হয়, স্বার্থের বিপরীতে দাঁড়াতে হয়, কিন্তু টিকে থাকার লড়াইয়ে মানুষ সাধারণত সুবিধার দিকে ঝুঁকে। এই জোট ঘোষণার পেছনে প্রকাশ্যে যত কথাই বলা হোক না কেন, রাজনীতির মাঠে সবাই জানে যে আসল খেলা চলছে পর্দার আড়ালে। আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে, নানা ধরনের সমীকরণ চালাচ্ছে এই সরকার। বিএনপিকে বাদ দিয়ে, বিএনপিকে সহ, জামাতকে বাদ দিয়ে, জামাতকে নানা রকম আন্ডারস্ট্যান্ডিং এখন আর ব্যতিক্রম নয়, বরং নিয়মে পরিণত হয়েছে। কে কোন আসনে দাঁড়াবে, কে কাকে ছাড় দেবে, নির্বাচন পরবর্তী সরকার কে কোথায় হবে, এই সব
হিসাব অনেক সময় ভোটের আগেই চূড়ান্ত হয়ে যাচ্ছে। ভোট তখন শুধুই একটি কভার বা মূল লেনদেন হবে গোপনে। এই গোপন বোঝাপড়ার রাজনীতি আজকের নির্বাচনকে মানুষের চোখে সন্দেহের মধ্যে ফেলে দিয়েছে। এই প্রেক্ষাপটে এনসিপির নতুন জোট ব্যতিক্রম নয়। বাইরে বলা হচ্ছে সংস্কার, অর্থনৈতিক মুক্তি, নতুন রাজনীতি, আর ভেতরের বাস্তবতা হলো নিজেদের রাজনৈতিক অস্তিত্ব রক্ষা। কারণ গত এক বছরে চাঁদাবাজি, মব সৃষ্টি, দখলদারি, সরকারি সুবিধা বাগিয়ে নেওয়া, বদলি বাণিজ্য, এ ধরনের অভিযোগে এনসিপির ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এই অভিযোগগুলো সত্য বা অতিরঞ্জিত হোক, মানুষের মনে যে ধারণা তৈরি হয়েছে তা হলো এটাই নাকি এনসিপির রাজনীতি, আসল রাজনীতি, মানুষ খাল কেটে কুমির এনেছে বলছে। আর সেই ধারণা আজ এনসিপির পক্ষে তো নয়ই, বরং চরমভাবে বিপক্ষে। আমি একটু ছবি দেখাতে পারি। যেদিন এনসিপি গঠিত হয়েছিল বা দল ঘোষিত হয়েছিল সেদিন আপনারা দেখেছেন যে মানিক মিয়া এভিনিউতে মানুষ ভর্তি, আর আজকে যখন তারা একটা জোট ঘোষণা দিল, একটা ছোট্ট হলের মধ্যে 5-6 জন লোক নিয়ে কথা বলছে। মানুষ নতুন দলের কাছে যেটা চায় সেটা নতুন মুখ নয়, নতুন চরিত্র, রাজনৈতিক চরিত্র। চরিত্রের জায়গায় যদি পুরনো রাজনীতির ছায়া পড়ে তাহলে মানুষ খুব দ্রুত মুখ ফিরিয়ে নেয়। এনসিপির ক্ষেত্রেও সেটাই হয়েছে। তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো মানুষকে মনে করিয়ে দিচ্ছে যে মুখ বদলালেও রাজনীতি বদলায়নি। ফলে আজ তাদের নতুন জোট ঘোষণায় যে নীরবতা দেখা যাচ্ছে সেটা আসলে মানুষের এক ধরনের প্রত্যাখ্যান। এই প্রত্যাখ্যানের ভাষা হয়তো তারা এখনো বুঝতে পারছে না। এখানেই 0+0+0 থিওরির সম্ভাব্যতা বা বাস্তবতা এসে পড়ে। শক্তিহীন দল, জনভিত্তিহীন সংগঠন, নৈতিক অবস্থানের প্ল্যাটফর্ম, এদের সবাইকে এক জায়গায় জড়ো করলেও যে হঠাৎ করে বড় কোনো শক্তি তৈরি হয়ে যাবে, এই ধারণাটা ইতিহাস বারবার ভুল প্রমাণ করেছে। অতীতের পাকিস্তান থেকে আজকের বাংলাদেশ, এই রাজনীতির অঙ্ক বদলায়নি। ওজনহীন দুই শক্তির যোগফল কখনো ওজনই হয় না, মানে ভারী হয় না। যে নতুন আরেকটি জোট তৈরি হচ্ছে সেটার প্রতিও মানুষের আগ্রহ খুব সীমিত। বিশেষ করে আমি জাতীয় পার্টির কথা বলছি, কারণ জাতীয় পার্টির মূল ধারা তো এটা নয়। কারণ এখানেও একই প্রশ্ন, এই জোট কি বাস্তবে ভোটের সমীকরণ বদলাতে পারবে, নাকি এটাও কেবল দর কষাকষির আরেকটা প্ল্যাটফর্ম হবে? মানুষ এখন আর জোট শুনে উত্তেজিত হয় না। মানে তারা দেখে যে এই জোটের পেছনে কারা আছে, তাদের অতীত কি, তাদের বিশ্বাসযোগ্যতা কোথায়, তাদের শক্তির উৎস কোথায়। এই প্রশ্নগুলোর সন্তোষজনক উত্তর না পেলে কোনো জোটই আর রাজনৈতিক বাজারে দাম পায় না, পাবে না। কারণ মূলধারার জাতীয় পার্টিকে বাদ দিয়ে আপনার কি মনে হয় যে আনোয়ার হোসেন মঞ্জু আর আনিসুল ইসলাম মাহমুদের জাতীয় পার্টিকে মানুষ ভোট দেবে? মানে কেন, কি কারণে? এই পুরো বাস্তবতার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নির্বাচন নিয়ে যে সংকট তৈরি হয়েছে সেটার মূলে রয়েছে এই আন্ডারস্ট্যান্ডিং নির্ভর রাজনীতি। দেশের সবচেয়ে বড় দলকে বাইরে রেখে নির্বাচন হলে আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা প্রশ্নের মুখে পড়বে। এই আশঙ্কা তো নতুন নয়, কিন্তু তার চেয়ে বড় সংকট হলো দেশের ভেতর মানুষের চোখে এই নির্বাচন কতটা অর্থবহ থাকবে বলুন তো। যদি মানুষ মনে করে ফলাফল আগেই ঠিক করা, মানে জোটের নামে কেবল ক্ষমতা ভাগাভাগি হবে, তাহলে ভোট একটি আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়াবে, মানে অংশগ্রহণ থাকবে না। মানুষ বিশ্বাস করবে কেন সেই নির্বাচনকে? এনসিপি নতুন জোট এই বিশ্বাস ফিরিয়ে আনতে পারেনি এবং পারবেও না। বরং তারা প্রমাণ করছে যে এক বছরে একটি সম্ভাবনাময় তরুণদের দল কিভাবে প্রান্তিক হয়ে যেতে পারে, ছিটকে পড়তে পারে বক্স থেকে। আপনি যে আফসোসের কথা বলছেন বা আপনারা আমার ভিতরে যে আফসোস তৈরি হচ্ছে সেটা এখানে সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। দেশের মানুষ সত্যি চাইছিল যে আওয়ামী লীগ বিএনপির বাইরে তরুণদের একটি শক্তিশালী দল দাঁড়াক, কিন্তু কিংস পার্টি হয়ে নয়। মানে এস্টাবলিশমেন্ট চাইলে আর জনতা চাইলে যা হয়, দলের ভেতর নেতৃত্ব যদি না চায় তাহলে কিছু টেকে না। এনসিপির গুটি কয়েক নেতার সিদ্ধান্ত, তাদের দ্রুত ক্ষমতার সঙ্গে সখ্য, দ্রুত সুবিধার পথে হাঁটা, সবকিছু মিলিয়েই এই দলের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে। এই দলের আর কোনো ভবিষ্যৎ নেই। আজ তারা নতুন জোট খুলছে। জোট কখন খুলে? যখন নিজেরা দুর্বল হয়ে যায়। এটাকে প্রচেষ্টা হিসেবে স্বাগত জানাতে পারি আমরা, মানে আপনি যেরকম ভাবছেন, কিন্তু রাজনীতির বাস্তব হিসাবটা এর চেয়ে অনেক কঠিন। জোট তখনই অর্থবহ হয় যখন তার পেছনে থাকে জনভিত্তি, নৈতিক ভিত্তি আর স্পষ্ট রাজনৈতিক লক্ষ্য। শুধু টিকে থাকার জন্য জোট হলে সেটি শক্তি তৈরি করে না, বরং দুর্বলতাকেই দৃশ্যমান করে তোলে। সব মিলিয়ে আবার সেই প্রশ্নে ফিরে আসতে হয় আমাদের। প্রশ্নটা কি? জোটের পরে জোট হলেও ভোটের তাতে কি বলুন তো? মানুষের তাতে কি?
যতক্ষণ না এই জোটগুলো এই কিংস পার্টির আন্ডারস্ট্যান্ডিং এর রাজনীতি থেকে বেরিয়ে এসে খোলা মাঠে ন্যায্য প্রতিযোগিতার সাহস দেখাতে পারে, মানুষের পাশে দাঁড়াতে পারে। আপনি বলুন যে গত 11 মাসে মানুষের পাশে দাঁড়ানোর কোন রাজনীতি এনসিপি করেছে? কোন দল করেছে? করেনি। ভোজ্য তেলের দাম বেড়েছে 6 টাকা, মানে বাড়িয়ে দিয়েছে, বা 6 টাকা বা 9 টাকা হচ্ছে প্রতি কেজিতে। কেউ কোনো কথা বলছে? কেউ কোনো কথা বলছে না। তেল গ্যাস বন্দর দেওয়া হয়ে গেছে, কোন রাজনৈতিক দল কোনো কথা বলছে না। মানুষের পাশে না দাঁড়ালে রাজনৈতিক দলের পাশে মানুষ কেন দাঁড়াবে আমাকে বলুন তো? ফলে এখন ভোট একটি ব্যবস্থাপনা হবে হয়তো, মানে একটা নাম নির্বাচন। সো আর 0+0+0 থিওরির কথা এটা বারবার সত্য প্রমাণিত মানে হতে থাকবে। তারপরও নতুন প্রচেষ্টাকে স্বাগত জানাচ্ছি। আমি যেটা শুরুতে বললাম, দেখা যাক এইসব শূন্যের যোগফল কোনোদিন শূন্যের বাইরে যেতে পারে কিনা। আমার মনে হয় পারবে না। আপনারা কি বলেন? জানিয়েন।